জুলাই সনদের জন্য জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান নিয়েছে এবং শাহবাগে তারা শান্তিপূর্ণ কর্মসূচি রেখেছে এবং ব্লকেট করে রেখেছে। এ কারণে চারিদিকে যখন যান চলাচল বন্ধ এবং আমরা এখন যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও বেশ কঠোর অবস্থান রয়েছে। আমরা দেখছি যে বিজিবির কিছু সদস্য এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছে এবং তারপরেই কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ যারা রয়েছে তারাও এখানে অবস্থান করেছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নেওয়ার জন্য যারা এই শাহবাগে অবস্থান নিয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এবং জুলাই যোদ্ধারা এসেছেন শাহবাগে এবং শাহবাগে কিন্তু এখন কোনো প্রকার যান চলাচল করছে না, পুরোই বন্ধ হয়ে আছে এবং এখানে শুধু অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এই গাড়িগুলোকেই যেতে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যানবাহনগুলোকে যেতে দেওয়া হচ্ছে না এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং তারাও কিন্তু এখানে আমরা দেখছি যে এই জুলাই যোদ্ধারা যখন থেকে এই শাহবাগে অবস্থান নিয়েছে তার একটু পর থেকে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ থেকে শুরু করে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিজিবির সদস্য তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান নিয়েছে। এতে করে শাহবাগের আশেপাশের যে মেইন সড়কগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, যান চলাচল সম্পূর্ণ স্থগিত হয়ে পড়েছে, থুবড়ে পড়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু অ্যাম্বুলেন্স, জরুরি সেবার গাড়ি যেগুলো সেগুলোকেই যেতে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যানবাহনগুলোকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে সাধারণ পথচারীরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে? আমি যাচ্ছি, এখন হাসপাতাল আসছিলাম। গাড়ি পান নাই? না, গাড়ি তো নেই, এখন যাবো ওদিকে হাঁটতে হাঁটতে যা আল্লাহ কখন গাড়ি পাওয়া। এটা কি হচ্ছে? এখানে জুলাই সনদের জন্য জুলাই যোদ্ধারা এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ মেট্রো স্টেশনের নিচেই ঠিক এখানে সাধারণ মানুষ যারা আসছেন রিক্সাতে করে এবং যারা যাওয়ার চেষ্টা করছেন তারা মূলত যেতে পারছে না, হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। সেই সাথে এখানে আমরা দেখছি যে এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থানে এখানে দাঁড়িয়ে রয়েছে, জুলাই যোদ্ধারা অবস্থান করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে কি হয়েছে আপনার বাচ্চা? অসুস্থ, গাড়ি নাই? গাড়ি ছিল এখানে, ভাই আপনি এটা নিউজ করার সময় ভাই কি হয়েছে আসলে? দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছে, ছোট্ট একটি বাচ্চা, তাকে নিয়ে দ্রুত করে হাসপাতালে নিয়ে গেলেন তার পিতা। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই পাশে যেমনটি দেখছেন যে সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে তারা জানাচ্ছিলেন এবং গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। কি হয়েছে ভাই বলেন তো একটু? ভাই রক্ত দিয়েছি, রক্ত লাগলে আরো দেবো, কিন্তু সনদ দিতে আসছি, গাড়ি ঘোড়া বলতে এবং 2 টাকা বলে সম্বোধন করেছে। তা আমরা কি এখানে 2 টাকার বা খারাপ আচরণের সম্মুখীন হওয়ার জন্য এখানে এসেছি? আমরা এখানে আমাদের নৈতিক আদায় করার আদায় করার জন্য এখানে আমরা এসেছি। আমরা তো ওনাদেরকে ইয়ে করবো, ওনাদের তো পর্যাপ্ত ছুটিটা আমরা দিচ্ছি। অসুস্থ ভাই যারা আছে তাদের কাগজপত্র তাদের ছেড়ে দিচ্ছি। আঙ্কেল ভাই দিতাম, কিন্তু উনি এসে রূপ বিহেভ করতেছে আমাদের আহত ভাইদের সাথে। এটা কেমন কথা লাগে? আপনারা যেমনটি দেখছেন যে যেগুলো জরুরি সেবার গাড়ি, অ্যাম্বুলেন্স এবং হাসপাতাল রুগী নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে
সাধারণ মানুষ যারা চলাচল করছে তাদেরকে যেতে দিচ্ছে না। আপনাদের কি কি দাবি রয়েছে? আমার দাবি একটাই, সনদ দেখ ডক্টর ইউনূসে ভালো থাক, এই দাবি। সনদ না দিব এ পর্যন্ত রাজপথ ছাড়বো না। এই তো। এই ভাই, এই ভাই, এই, এই তুই ঢুকবো না। এই কাকা, এই আর একটা ঢুকতে দিবে না। যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এখানে বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সবাই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা এই রাস্তার একপাশে কাজ করছেন, মূলত জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দ্রুত যেন যেতে পারে, যেমন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেই গাড়িগুলোকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং শাহবাগের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শাহবাগে জুলাই যোদ্ধারা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন সকাল থেকেই, এবং তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা ঘরে ফিরবেন। কি কি দাবি রয়েছে আপনার? কি কি দাবি আপনার? কি কি দাবি রয়েছে আপনার? দাবি ভাই, কি কি দাবি রয়েছে আপনাদের? জুলাই ঘোষণা এবং জুলাই সনদ চাই, জুলাই ঘোষণা এবং জুলাই সনদ চাই আমরা, এই জন্য। আপনারা দেখছেন যে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি জুলাই সনদ। জুলাই আন্দোলন হওয়া 1 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো জুলাই সনদটা হয় নাই। যেমন বাংলাদেশের নাগরিক বা কোনো দেশের নাগরিক হতে গেলে তার এনআইডি কার্ড বা জন্মসূত্র থাকতে হয়, সেই রকম জুলাই আন্দোলন হওয়া 1 বছর হয়ে গেছে। আমরা আহত যোদ্ধা, আমাদের পরিচয় কি? আমরা কীভাবে মানে বুঝবো দেশের মানুষ আমরা জুলাই আহত যোদ্ধা? আমাদের জুলাই, তার জন্য আমাদের জুলাই সনদ প্রয়োজন, আর সেটা আমাদের 1 বছর হয়ে গেছে, আমাদের কোনো জুলাই সনদটা হয় নাই। অতঃপর তারা রাজনৈতিক দল গঠন করেছেন, তারা অন্যান্য ইয়েতে ব্যস্ত আছে, দেশ অনুষ্ঠানে আছে। জুলাই যোদ্ধারা যে মানে জুলাই আহত যোদ্ধারা যেগুলো আছে তাদের দিকে তারা নজর দিচ্ছে না। এটা আমাদের যৌক্তিক দাবি। এসেছেন কোথায় থেকে? আমরা এসেছি বগুড়া জেলা দুপচাঁচিয়া থানা থেকে। আপনি কোথায় থেকে এসেছেন? কি কি দাবি আপনাদের? আমাদের দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, তাও সংবিধান অনুযায়ী একদম জুলাই সনদ দিতে হবে ভাই। সেই বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা থেকে আসছি ভাই। আমাদের একদম এক দাবি, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সংবিধানে দিতে হবে, দিতে হবে, দিতে হবে ভাই। এর কোনো বিকল্প নাই। আমরা বিগত 24 সালে যেমন হচ্ছে রক্ত দিয়ে দেশ স্বৈরাচারকে পছন্দ করেছি, দরকার পড়লে আমরা আবার পথে চেয়েছে, আমরা আবার আমাদের অধিকার আদায় করার জন্য আবার যদি রক্ত দিতে হয় আমরা রক্ত আবার দেব, কিন্তু আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের মূলত 3টা দাবি এখানে। সর্বপ্রথম হলো জুলাই সনদ, জুলাই ঘোষণা এবং আমাদের আহত এবং নিহত পরিবারের, শহীদ পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করা। এই জিনিসটা আমরা বিগত 1 বছর হলে আপনারা জানেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমাদের সারা বাংলাদেশে প্রায় 22,000 আহত জুলাই যোদ্ধা আছে এবং 2,000 শহীদ পরিবার আছে। আমাদের উপরে যেভাবে পাখির মতো গুলি করা হয়েছে, আমরা এই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এখন যে দাবিটা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে জুলাই ঘোষণা দিন এবং আমাদের চিকিৎসা নিশ্চিত করুন। আমরা তো মহামারী কিছু চাচ্ছি না। আমাদেরকে নিয়ে যে তালবাহানা, আমাদেরকে নিয়ে যে অপরাজনীতি, এটা আমরা মানব না। আমরা আজকে শাহবাগে এসেছি, আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণা নিয়ে বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র পেতে কিন্তু জেলা, উপজেলা, বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা শুধুমাত্র তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা যেমনটি কথা বলছিলাম, তারা এসেছেন বগুড়া জেলা থেকে, এবং এই শুধু বগুড়া জেলা নয়, বগুড়া জেলা থেকে, বগুড়া জেলার আশেপাশে বিভিন্ন জেলা, উপজেলা থেকে অবস্থান নিয়েছে এখানে জুলাই যোদ্ধারা।